আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই সবাই ভালো আছেন। যে রিয়েলমি বরাবরের মতো আবারও একটি মার্কেট কাঁপানো ফোন নিয়ে আসছে, রিয়েলমি C75। এটি যেটার কারণে বললাম যে মার্কেট কাঁপানো, সেটা হচ্ছে অনলি 20,000 টাকার আশেপাশে বাজেটে আপনাকে রিয়েলমি প্রোভাইড করবে এই ফোনটিতে ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স, যেটা রেটিং হচ্ছে IP69 রেটিং, এবং অ্যাট দ্য সেম টাইম এটাতে পাবেন মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, যার কারণে এটা অনেক শক্তপোক্তও হবে, যার কারণে আপনি হাত থেকে অনাকাঙ্ক্ষিতভাবে পড়লেও ভাঙার পসিবিলিটি কম থাকবে। অ্যাট দ্য সেম টাইম আপনি আবার পানিতে পড়লেও এটার কিছু হবে না। সো এরকম একটা অফার এত কম বাজেটে কি বা হাতছাড়া করতে চাইবে? তবে এর আশেপাশে আমাদের যে বিষয়টা দেখতে হবে, ফর এক্সাম্পল আপনি অনেক হেভি গেমিং করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এই ফোনটা কতটা সুইটেবল, অথবা আপনি একজন নর্মাল ইউজার, সেই ক্ষেত্রে এটা আপনার ফোনটা আসলে কেনাটা কতটা যৌক্তিক হবে, আসলে ফোনটা আপনার জন্য কেমন হবে, সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং কন্টিনিউ করলে আপনার সবকিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই ফোনটি আপনি দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। আমার হাতে যেটি আছে এটা হচ্ছে আপনার গোল্ডের পাশাপাশি একটি ব্ল্যাক কালার মার্কেটে পেয়ে যাবেন। আর এই ফোনটি আপনি অ্যান্ড্রয়েড 14 এ লঞ্চ করেছে, হয়তো আপনি 15 বা 16 আপডেট পেতে পারেন, আই ডোন্ট নো। এই ফোনটিতে প্রসেসর ইউজ করছে মিডিয়াটেকের Z92 ম্যাক্স, যেটি একদমই একটি নতুন প্রসেসর। সো এই প্রসেসর সম্পর্কে, পারফরমেন্স সম্পর্কে আপনাকে হয়তো কিউ ডিটেলসে আপনাকে ধারণা দিতে পারবেন, হয়তো বেসিক ধারণা থেকে একটা ধারণা দিতে পারবে। যেমন Z88 এ যে পারফরমেন্সটা আমরা পেয়ে থাকি, হয়তো তার থেকে একটু বেটার পারফরমেন্স পাবো। তবে যদি Z99 এর কথা বলে থাকি, তবে হয়তো তার থেকে অনেকটা নর্মাল, তার থেকে একটু কম পারফরমেন্স পাবো। যদি গেমিং এর কথা চিন্তা করি, তাহলে আপনি Z99 এর আশেপাশে পারফরমেন্স পাবেন না, হয়তো আপনাকে Z88 এর চিন্তা করতে হবে। এই প্রসেসরটা যে পারফরমেন্স আপনি পাওয়ার কথা এজ ইউজার, এরকম একটা পারফরমেন্স এটা দিয়ে পাবেন। তবে যদি কেউ নর্মাল ইউজ করে থাকেন, যে জাস্ট মাল্টিটাস্কিং এর জন্য, সেক্ষেত্রে এই ফোনটি ঠিক আছে, এই প্রসেসরটি খুব অনায়াসে ইউজ করতে পারবেন। তবে হেভি গেমিং এর কথা যদি চিন্তা করেন, তবে আপনাকে অ্যানাদার অপশনের কথা ভাবতে হবে, যেহেতু এটার বাজেট 20,000 আশেপাশে। তো 20,000 আশেপাশে মার্কেটে অন্তত Z19 এর প্রসেসরটা খুব অ্যাভেলেবেলি পাওয়া যায়। এই ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এই ফোনটিতে আপনি মেইন ক্যামেরাতে দেওয়া আছে 50 মেগাপিক্সেল এবং প্রাইমারি ক্যামেরা দেওয়া আছে 2 মেগাপিক্সেল। তবে এটার আরেকটা 3 নাম্বার যেটি অপশন দেখতে পাচ্ছি, এটা আসলে ক্যামেরাটা জাস্ট ফলস বা একটু ডিজাইনটা বেটার করার জন্য হয়তো ইউজ করেছে। আর ফ্রন্টে এটাতে আপনি 8 মেগাপিক্সেল। তবে রিয়েলমির বাজেট অনুযায়ী ক্যামেরার কোয়ালিটির দিক থেকে যদি চিন্তা করি, এজ ইউজার সবসময় মোটামুটি একটু কোয়ালিটি মেনটেন করে। আর এটার বাজেট রেঞ্জটা যেহেতু 20,000 আশেপাশে, তো ক্যামেরার কোয়ালিটি নিয়ে আপনি মোটামুটি স্যাটিসফাই থাকবেন। তবে রিয়েলমি এইবার ব্যাটারিতে একটু হলো ভিন্নতা এনেছে। আপনি এর আগে আমরা খুব কম সময় দেখেছি রিয়েলমিকে 5000 mAh এর উপরে ব্যাটারি ইউজ করতে। ফর দ্য ফার্স্ট টাইম আপনার 6000 mAh ব্যাটারি ইউজ করেছে, এবং 20,000 টাকার আশেপাশে বাজেটের। এবং আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, 6000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটা খুবই আপনি স্লিম এবং পাতলা। সো এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। ফোনটিতে আপনি ডিসপ্লে ইউজ করছে IPS LCD, যেটা হয়তো অনেকেই ভালো লাগবে না। অনেকেই 20,000 টাকার আশেপাশে যখন বাজেট হয়ে যায়, তখন সবাই চিন্তা করে অন্তত অ্যামোলেডটা থাকুক। আর এটা আরেকটা জিনিস যেটা আপনি ইউজ করছে 90 Hz রিফ্রেশ রেট, ডিসপ্লে রিফ্রেশ রেটটা, যেটা অন্তত IPS দিলেও আপনার অন্তত রিফ্রেশ রেটটা 120 Hz দেওয়া উচিত ছিল, যেটা মিসিং আছে। আর এটা আরো একটা জিনিস আপনি হয়তো হ্যাসালে পড়তে পারেন মাঝে মাঝে ইউজ করার ক্ষেত্রে, ডেইলি ইউজারের ক্ষেত্রে। যখন বাসার বাইরে থাকবেন, হয়তো আপনার স্ক্রিনে আলোটা এইভাবে দেখা লাগতে পারে, কারণ এটাতে আপনি যেটা আপনি পিক ব্রাইটের নিটস, যেটা ওটাতে আপনি অনেক কম ইউজ করা হয়েছে, 690 নিটস, যার কারণে আপনি বাসায় হয়তো খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে বাসার বাইরে একটু হ্যাসেলে পড়া লাগতে পারে। এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.72 ইঞ্চি, যেটা বর্তমান মার্কেটের ফোনের সাইজ অপেক্ষা আমি বলবো ঠিক আছে, কারণ এখন আমরা সবাই একটু বড় ফোন বা বড় স্ক্রিনের ফোনের সাথে অভ্যস্ত। এই ফোনটি আপনি দুটো ভেরিয়েন্টে বাংলাদেশের যে কোনো জায়গাতে পেয়ে যাবেন। এটি 8128 যেটা, সেটা হচ্ছে আপনার 19,999 টাকা, মানে 20,000 টাকা। এরপর যেটা 8256, সেটা হচ্ছে আপনার 22,999 টাকা, মানে 23,000 টাকা। সো 23,000 টাকায় অনেকেরই হয়তো এক্সপেকটেশন থাকতো যে অ্যামোলেড ডিসপ্লেটা অন্তত থাকুক, সেটা এটাতে আমি আবারও বললাম যে মিসিং আছে। 23,000 টাকার যেটা ভেরিয়েন্ট, এটাতে অন্তত অনেকেরই হয়তো 23,000 টাকা যখন বাজেট থাকে, অনেকেরই এক্সপেকটেশন থাকে যে অ্যামোলেড ডিসপ্লেটা থাকুক। সো 8128টা ঠিক আছে, 20,000 টাকার ভিতরে IPS। তবে যেটা 8256 যারা কিনতে যাবে, তারা হয়তো দুইবার হলেও ভাববে যে আসলে এটা পারচেস করা আমার ঠিক হচ্ছে কিনা। এবার কথা বলা যাক যে এই ফোনটি কাদের জন্য পারচেস করা ঠিক হবে, কাদের জন্য পারচেস করা ঠিক হবে না।
প্রথমত বলবো যারা খুব বেশি গেমিং করেন তাদের জন্য এই ফোনটি আসলে একটা পারফেক্ট ফোন হবে না। আপনি বাজারে 20 বা 23 হাজার টাকার ভিতরে এর থেকে অনেক ভালো প্রসেসর ফোন পেয়ে যাবেন। তবে যদি কেউ নর্মাল জাস্ট টুকটাক ফ্রি ফায়ার বা আদার্স ছোটো গেমগুলো খেলে থাকেন তাদের জন্য ঠিক আছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে ক্যামেরার দিকটা, যারা মোটামুটি ফটোগ্রাফি করেন তাদের জন্য এই ফোনটি একটি পারফেক্ট ফোন হতে পারে। আর যাদের হাত থেকে ফোন অনেক বেশি পড়ে যায় এবং একটু বেখেয়ালি মানুষ, তাদের জন্য এই ফোনটি একটি পারফেক্ট ডিভাইস হতে পারে, যেহেতু এটাতে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স দেওয়া আছে, যার কারণে আপনি অনাকাঙ্ক্ষিতভাবে পড়লেও ফোনটি ভাঙার পসিবিলিটি কম থাকবে এবং আপনার ওয়াটার প্রুফ দেওয়া আছে। সো এটি তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে। এরপর আরেকটা জিনিস, যেটা ব্যাটারি ব্যাকআপ। এমনিতে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাবেন, যেহেতু এটা নর্মালি যে কোনো ফোনে 5000 mAh থাকে, এটাতে 6000 mAh দেওয়া আছে। সো ডেইলি ইউজের ক্ষেত্রে এটা আসলে একটি বেস্ট অপশন হতে পারে।